যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলোর উপরেই দাঁড়িয়ে যে দাবিগুলো বলা আছে সেই দাবিগুলোর উপরে দাঁড়িয়ে যে রাজনৈতিক বক্তব্য এখানে উপস্থিত হয়েছে বা আপনারা যে রাজনৈতিক ভাবে তারা সাহায্য করবেন বলেছেন, এটা শুনে আপনারা অনুপ্রাণিত হয়েছেন, আমিও অনুপ্রাণিত হয়েছি। আমি পরিচয়টা আমার আগে দিই। আমি সরকারি কর্মচারী ছিলাম, এখন আমি অবসরপ্রাপ্ত। আমি জেলা ভূমি সংস্কার দপ্তরের নকশা তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলাম। অর্থাৎ আপনাদের যে পেশা, সেই পেশার সঙ্গে আমি কিছুটা যুক্ত ছিলাম এবং এই পেশাকে সামনে রেখে শুধু আমার জেলা নয়, আমার জেলার বাইরে বহু জেলা, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও কিছু জায়গায় ট্রেনিং নেওয়ার জন্য আমাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো আপনারা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা যে সমস্যার কথাগুলো বলছেন বা সমস্যাগুলো উদ্ভূত হচ্ছে সেগুলো সমাধানের জন্য যেটা বলছেন বা রাজনৈতিক বক্তৃত্ব বা ব্যক্তিত্ব বা এই সমাজ থেকে উদ্ভূত যে শক্তি আপনাদের উপরে প্রেসার তৈরি করে বা আপনাদের যে অভিজ্ঞতা বা জ্ঞান, সেই জ্ঞানটাকে সামনে রেখে যে দ্বন্দ্বগুলো তৈরি হয় সেগুলোর সমাধানের কিন্তু বিষয়টা আমাদের নিজেদের করতে হবে। কারণ আপনারা প্রথমেই নাম রেখেছেন সেলফ এমপ্লয়েড, অর্থাৎ আপনারা নিজেদের জ্ঞান, নিজেদের বিবেক, নিজেদের বুদ্ধিকে ব্যবহার করেই আপনারা কিন্তু জীবিকাটা অর্জন করছেন। কারণ লড়াইটাতে জীবিকাকে নিয়ে, তাহলে আমার জ্ঞান এবং মেধাকে ব্যবহার করে আমি যে জীবিকাটা অর্জন করছি, আমি কিন্তু কারোর উপরে নির্ভরশীল নয়। কিন্তু ব্যবস্থাপনা, সে সরকারি ব্যবস্থাপনা হোক বা সামাজিক ব্যবস্থাপনা হোক, সেটার সঙ্গে আমার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। আমি যখন হায়দ্রাবাদে আমাকে একটা ট্রেনিং দিতে পাঠিয়েছিল, তারা কিন্তু এই কোনো টেকনিক্যাল কথা প্রথমে বলেনি। তারা বলছিল কে পাইবি আর ইউ নো না কি করবি আনকমন পাইবি না কি করবি না আমরা 8টার সময় অর্থাৎ আপনাদের কি কোনো আনকমন কমন সেন্স আমি আছে? যদি ব্যাগে বই যা রেখে এই কথাটার মানে কিন্তু কঠিন, আমি আসছি পরে। আচ্ছা ধরুন আপনারা যে বিষয়গুলো নিয়ে আছেন খুব কঠিনতম বিষয়,